22 জুন 2025 ইরানের সময় রাত 2টা বেজে 10 মিনিট। মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে ইরানের উপর অপারেশন মিডনাইট হ্যামার নামের একটি অভিযান চালায়। যুক্তরাষ্ট্র ইরানে এই হামলা চালানোর পর ইরান ইসরায়েলের চলমান সংঘাত নাটকীয় মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমান ইরানের ফর্ডো, নাটানজ এবং ইস্পাহান এই অত্যন্ত সুরক্ষিত 3টি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করেছে। The US hit 3 nuclear sites in Iran overnight, but it remains unclear where the strikes did destroy all of Iran's nuclear capabilities. ট্রাম্পের মতে এই হামলার ফলে ইরানের আর পারমাণবিক শক্তিধর হয়ে ওঠার সম্ভাবনা থাকবে না, এতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। দ্রুত শান্তি না এলে তিনি ইরানের অন্যান্য টার্গেটেও হামলার হুমকি দিয়েছেন। এদিকে ইরানও এই হামলার কড়া পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে। এখন এই পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের যেসব এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেসব এলাকায় মার্কিন সামরিক স্থাপনাকে টার্গেট করে হামলা করতে পারে ইরান। এ নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, আমেরিকা সংঘাত বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে এর ফলে মধ্যপ্রাচ্য এক নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা চক্রে পড়ে যেতে পারে। ইরানের উপর আমেরিকার এই হামলা হঠাৎ নয়, এর শুরুটা হয় 13 জুন 2025। ইসরায়েল প্রথম ইরানের উপর আঘাত হানে। ওই দিন তারা 200টিরও বেশি বিমান ও ড্রোন ব্যবহার করে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার উপর হামলা চালায়। এর সাথে সাথে তারা ইরানের শীর্ষ কমান্ডার ও বিজ্ঞানীদের হত্যা করে। Tonight in Iran, mass funerals for military officers and nuclear scientists killed in the country's 12-day war with Israel. ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার নাম দেয়া হয় অপারেশন রাইজিং লায়ন। এই অবধি ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো ফিলিস্তিনের মতোই মুখ বুজে এই হামলা সহ্য করবে, কিন্তু এইবার অতীতের মতো হিসাব মিলল না ইসরায়েল। ইরান তাদের উপর হামলার জবাবে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি চালাচ্ছে। সংঘাত আরও তীব্র হচ্ছে। পশ্চিমা বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির জন্য দায়ী ছিল ইরান। তাদের মতে ইরানকে ইসরায়েলের কার্যকলাপ নীরবে সহ্য করে একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল, কিন্তু ইসরায়েলের উঠে দাঁড়ানো সিংহ দেখে ইরান চুপ করে বসে থাকেনি, বরং তারা 350টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে, যার মধ্যে কিছু ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে, যা অনেকগুলোই সরাসরি তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ শহরে আঘাত এনেছে। এই হামলায় 24 জন প্রাণ হারিয়েছে। লক্ষ লক্ষ ইসরায়েলি নাগরিক রাত কাটাচ্ছে বাংকারে। ইসরায়েলে প্রথমবারের মতো উপলব্ধি করছে যে অন্য দেশগুলো পাল্টা জবাব দিতে পারে। প্রতিটি দেশ গাজা নয়, যেখানে তারা নিজেদের চ্যাট ভাবতে পারে। হামাসকে জবাব দিতে গিয়ে ইসরায়েল যেমন বলেছিল, যদি প্রতিশোধ নাই চাও তাহলে 7 অক্টোবর হামলা করলে কেন? এবার সেই প্রশ্ন ইসরায়েলের দিকেই ফিরেছে। ইরানও এখন একই কথা বলছে, তোমরা আমাদের পারমাণবিক কর্মসূচির শীর্ষ বিজ্ঞানী ও জেনারেলদের লক্ষ্য করেছিলে, তাই আমরাও এর জবাব দেব। ইরানের এই জবাব দেওয়ার বিষয়টা এতদিন ইসরায়েলের সিলেবাসের বাইরে ছিল। এখন বিশ্ব শান্তিদূত আমেরিকাও ইসরায়েলের 24 জন প্রাণহানির জন্য শোক প্রকাশ করছে। ইসরায়েল ইরানকে টার্গেট করে চালানো হামলায় 406 জনের মৃত্যু ঘটেছে, কিন্তু সেটা যেন খুব বড় বিষয় ছিল না পশ্চিমাদের কাছে, যেখানে মৃতদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। গত 20 মাসে গাজায় 55,000 মানুষ মারা গিয়েছে, যার মধ্যে 1500 জন ছিল শিশু। এটা বড় বিষয় না, কিন্তু বড় বিষয় হচ্ছে ইসরায়েলের 24 জন নাগরিক মারা যাওয়া। Israel itself, at least 24 people have been killed and nearly 600 injured since the fighting started last week. যার জন্য প্রতিশোধ নেওয়া জরুরি হয়ে পড়েছে। পশ্চিমাদের বিবৃতি থেকে বোঝা যায় এখন আসল ভিকটিম হচ্ছে ইসরায়েল। পশ্চিমাদের হিপোক্রিসি এখন সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে তারা ন্যায় অন্যায়ের পক্ষপাত করছে। ইরান ইসরায়েলের টানাপোড়েন নতুন কিছু না। পশ্চিমা সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী ইরান এমন এক পদক্ষেপ নিয়েছে যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। ইরানিরা যে বীরের জাতি তা তারা প্রমাণ করেছে। নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও তারা থেমে থাকেনি, একের পর এক ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার ভোরবেলা ইসরায়েল রাইজিং লায়ন নামের যে নজিরবিহীন সামরিক অভিযান ইরানের উপর চালিয়েছে, এটা শুধু ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করার জন্য নয়, এই অভিযানের আরও একটি অন্যতম লক্ষ্য ছিল ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি ও ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামিকে হত্যা করা। ইসরায়েলের রাইজিং লায়ন আক্রমণের জবাবে ইরানও আবার অপারেশন ট্রু প্রমিস 3 নামের আরেকটি পাল্টা প্রতিশোধমূলক অপারেশন চালু করেছে। ইরান দাবি করছে তারা নতুন কৌশল ব্যবহার করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকটাই কাবু করতে পেরেছে। ইরান যদিও গত বছর 2বার ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছিল ইসরায়েলের উপর, কিন্তু এবার হামলার ব্যাপারটা একেবারে ভিন্ন মাত্রায় ঘটেছে। দুই পক্ষের মধ্যে এই সংঘাতের মূল কারণ হচ্ছে ইসরায়েল গত 30 বছরেরও বেশি সময় ধরে দাবি করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্ত।
2002 সালে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা শুরু করলে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে উদ্বেগের সূচনা। এর প্রেক্ষিতে 2003 সালে ইরানের নেতা আয়াতুল্লাহ আল খামিনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেন। তিনি সেই ফতোয়ায় বলেছিলেন ইসলামী শরীয়তে পারমাণবিক অস্ত্র উৎপাদন এবং সংরক্ষণ ও ব্যবহার করা হারাম। এই ফতোয়ার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছিল যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে। কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন খামিনির এই ঘোষণা একটি রাজনৈতিক কৌশল মাত্র। সে কারণেই পশ্চিমারা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে। তারপর থেকে ইরানের অর্থনীতি চরম সংকটে পড়ে। এই সমস্যা মোকাবেলার জন্য 2015 সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির মতো 6টি বিশ্ব শক্তির সাথে ইরান একটি চুক্তি করে, যার আনুষ্ঠানিক নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। 2015 সালে এই চুক্তির পর 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে এই চুক্তি বাতিল করে দেয়, যার ফলে ইরান আবারও তাদের পারমাণবিক কার্যক্রম শুরু করে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সাম্প্রতিক অনুসন্ধানে বলেছে ইরানের অন্তত 3টি গোপন স্থানে পরিশোধিত ইউরেনিয়াম তৈরির কাজ চলছে। বর্তমানে ইরান 60% ইউরেনিয়াম পরিশোধনের সক্ষমতা অর্জন করেছে। পারমাণবিক বোমা তৈরির জন্য 90% সক্ষমতা অর্জন করতে হয়, কিন্তু সত্যিকার অর্থে 0 থেকে 60% অর্জন করা একটি বিশাল চ্যালেঞ্জ। আর 60 থেকে 90% যেতে খুব বেশি কষ্ট করতে হয় না। তার মানে ইরান হয়তো সত্যি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। সে কারণে এবারই প্রথম সরাসরি সামরিক হামলার মাধ্যমে ইরানের প্রধান বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে। অতীতেও ইসরায়েল ইরানের বিজ্ঞানীদের হত্যা করেছে, কিন্তু সেগুলো ছিল বিষ প্রয়োগের মাধ্যমে অথবা অন্য কোনো গোয়েন্দা পদ্ধতি অবলম্বন করে। কিন্তু এবার ইসরায়েল এতটাই আগ্রাসী হয়ে উঠেছে যে যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণ করে বিজ্ঞানীদের হত্যা করতেও পিছপা হচ্ছে না তার। ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে পূর্বে ইরান একাধিকবার পারমাণবিক প্রকল্প বন্ধ করতে রাজি হয়েছে, এমনকি নিউক্লিয়ার ডিলেও স্বাক্ষর করেছে। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই চুক্তি একতরফাভাবে ভেঙে ফেলেছিল। আবারও যখন নতুন একটি চুক্তির দিকে আলোচনা এগোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ইসরায়েল অপ্রত্যাশিতভাবে হামলা চালায় ইরানের উপর। এখন আবার তারাই বলছে আমরা শান্তি চাই, কিন্তু গাজা, লেবানন, সিরিয়ায় বোমা ফেলার পর শান্তি চাওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ইসরায়েল বলছে তারা ইরানের পারমাণবিক হুমকি পুরোপুরি শেষ না করা পর্যন্ত থামবে না। ইরান বলছে তারাও আত্মরক্ষার অধিকার হিসেবে ইসরায়েলকে উত্তর দিতে প্রস্তুত। এর ফলে বিশ্ববাসী আরো একটি অনিশ্চিত যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এখন সবশেষ পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। আই হোপ আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।